আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে খতমে ইউনুস পাঠ করা যাবে কিনা। সোয়াল আকবার। জি সম্মানিত ভাই, খতমে ইউনুস বলে কোনো শব্দ কোরআন সুন্নায় আছে কিনা আমার জানা নাই। কোরআনে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোতে এই মর্মে যে কথাগুলো পাওয়া যায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্রান্ত, এটি পবিত্র কোরআনের কয়েক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। খতমি ইউনুস বলে কোনো শব্দ আসেনি, বরং আপনি তাসবিহ ও ইউনুস, ইউনুস আলাইহিস সালামের তাসবিহ, অথবা দোয়া ও ইউনুস, ইউনুস আলাইহিস সালামের দোয়া, এটি আপনি বলতে পারেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা সাফফাতের 143 এবং 44 নম্বর আয়াতে যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি ইউনুস আলাইহিস সালাম এই তাসবিহটা পাঠ না করতেন, তাহলে হয়তো ওনাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থাকতে হতো। কত গুরুত্বপূর্ণ একটি আমল আপনি খেয়াল করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইউনুস আলাইহিস সালাম সংক্রান্ত এই আয়াতে বলছেন ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ফানাদা ফি যুলুমাত, অতঃপর তিনি এই অন্ধকার, কয়েক ধাপের অন্ধকারে যখন তিনি ছিলেন, তখন তিনি আল্লাহকে ডাকলেন এবং বললেন আন লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, গোলামি একমাত্র আল্লাহর, আপনার হবে। সুবহানাক, আর নিঃসন্দেহে আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি আমি আমার নিজের সাথে জুলুম করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই ঘোষণা উনি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেছেন এটিকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে, যেটি মুসান্নাফ আবি শাইবাতে উল্লেখ আছে, তিনি বলছেন যে ফানাদা ফি জুলুমাত, এখানে যে জুলুমাত অর্থাৎ অন্ধকার সমূহ বলা হয়েছে, তিনি ব্যাখ্যা করেছেন যে জুলুমাত বাতনিল হুত, একটা হচ্ছে মাছের পেটের অন্ধকার, ওয়া জুলমাতুল বাহার, আর একটা হচ্ছে সমুদ্রের যে অতলে যে অন্ধকার সেটা, ওয়া জুলমাতুল লাইল, এবং রাতের অন্ধকার, সব অন্ধকার একসাথে সেখানে ঘনীভূত হয়েছে। এই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। আচ্ছা, এখন আপনিও আপনার জীবনের যত রকমের মুসিবা যদি আসে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাগুলো বলে আপনি দোয়া করতে পারেন। এটি ইউনুস আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে যে কাজটা দেখা যায়, যে মুসিবতে পড়েছে অন্য একজন মানুষ, আর মাদ্রাসা থেকে 50 জন 100 জন ছাত্র এনে 1 লক্ষ বার 1.25 লক্ষ বার খতম ইউনুস পাঠ করাচ্ছে। এখন অসুখ হয়েছে আপনার, এখন মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে তো আপনি ওষুধ খাওয়ান না। আপনার অসুখ হয়েছে, আপনি মাদ্রাসার 50 জন ছাত্র ডেকে এনে তো ওষুধ বিতরণ করেন না। সেখানে তো আপনি বুঝেন না ওষুধ আপনাকেই খেতে হবে। তাহলে মুসিবতে পড়েছেন আপনি, দোয়া করবেন আপনি, মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে দোয়া করার লাভটা হবে কার? ছাত্রদের লাভ হতে পারে, আপনার কি হবে? ইউনুস আলাইহিস সালাম মুসিবতে পড়ে উনি দোয়া করেছেন, আপনিও দোয়া করেন। 1 লক্ষ বার কেন, আপনি যদি পারেন 1 কোটি বার পাঠ করেন। কিন্তু এটাকে 1 লক্ষ বার 1.25 লক্ষ বার একটা প্যাটার্ন তৈরি করে ছাত্রদেরকে দিয়ে মানে মুসিবতে পড়েছেন আপনি, মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে আপনি পাঠ করাইয়া দিচ্ছেন, তাদেরকে কিছু পয়সা টয়সা দিচ্ছেন। এই সমস্ত ব্যাপারগুলো ইসলামে ইনোভেশন, এগুলো ইসলামে বিদআ, নতুন চর্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এভাবে প্র্যাকটিস করেন নাই। আপনি ব্যক্তিগতভাবে মুসিবতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, কোনো সমস্যা নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে, আমাদেরকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এই সুন্নাহটাকে পাঠ করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তিরমিজিতে একটি চমৎকার হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতু যিন্নুনি ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, অর্থাৎ মাছওয়ালার ওই ঘটনা, অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি যে দোয়াটা পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহু। কোনো ব্যক্তি কোনো সমস্যা, কোনো অসুবিধায় পড়ে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার এই দোয়া এই ডাকে তিনি সাড়া দিবেন। তাহলে আপনি ব্যক্তিগতভাবে পাঠ করুন, এটি সুন্নাহ। এর বাহিরে যা আছে সবকিছুই বিদআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।